যখন আপনাদের এখানে এনআরসি নিয়ে আন্দোলন চলছিল, কে নিয়ে আন্দোলন চলছিল? 19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে 17 লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল, আসামিরাও ছিল, গৌহাটির লোকেরাও ছিল, পাহাড়ি লোকেরাও ছিল, পাঞ্জাবিরাও ছিল। সেদিন আপনারা আন্দোলন গড়ে তুলেছিলেন, আর আমি আপনাদের পাশে ছিলাম। আমি কলকাতায় রোজ মিছিল করতাম, রোজ মিটিং করতাম। আমি জানি অত্যাচারের কাহিনী। অনেক আগুন জ্বলেছে, সারা দেশ জুড়ে তাণ্ডব করেছে বিজেপি, অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে। কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ, ইউপির রাজপথ, গুজরাটের রাজপথ, আসামের রাজপথ। আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা, আমার ট্রাইবেল ভাই বোনেরা, কোনো বিচার পায় না। নির্বাচন আসলেই ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই। আমি আপনাদের বলি, আমি যদি সংখ্যাটা ভুল না করি, আপনারা জীবনে এক হবেন না। কবে এক হবেন বলতে পারেন? আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, আর আমার আসামের ভাই বোনেরাই বলুন, সব যদি এক হয়ে যান না, শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে 70% আপনারা, আর আসামি ভাই বোনেরাও আমার 30% আছে। কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরও 3টে প্রার্থীকে জেতান। আগামী আসামে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতব, এটা আমি বিশ্বাস করি। আর আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেব। কে হবে না, তুলে দেব। ইউনিফর্ম সিভিল কোড হবে না, তুলে দেব। এবং মনে রাখবেন, আজও যারা ডি লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা আজ বড় গলায় বলে গেলাম।